এই পৃথিবী শব্দ ভালোবাসে, উচ্চকিত অনুভূতি, নাটকীয় অভিব্যক্তি, চিৎকার চেঁচামেচি কিংবা চোখে আঙুল দিয়ে দেখানো ভালোবাসা এখানে দ্রুত গ্রহণযোগ্যতা পায়। কিন্তু এই পৃথিবী কখনোই শ্রদ্ধা করতে শেখেনি সেই নিঃশব্দ ভালোবাসাকে, যে ভালোবাসা চিৎকার করে বলে না, অথচ প্রতিটি কাজে, প্রতিটি নিঃশ্বাসে নিজের উপস্থিতি রেখে যায়। আমরা প্রতিনিয়ত দেখে যাচ্ছি যে মানুষটা রান্না করে চুপচাপ, ঘরটা গুছিয়ে রাখে কারোর নজরে না পড়ে, ঘুমানোর আগে জলের জগটা নিঃশব্দে রাখে, মশারিটা ঠিকঠাক টাঙিয়ে দেয়, তার দিকে কোনো দিন কৃতজ্ঞতার চোখে কেউ তাকায় না, কারণ সে কখনো দাবি করে না, এই দেখো আমি তোমার জন্য কি করেছি। কিন্তু যেই একজন একদিন ভালোবেসে 10 দিন ধরে নিজের ত্যাগের লিস্ট বানায়, চিৎকার করে বলে তোমার জন্য আমি কী না করেছি, সমাজ তাকেই ভালোবাসার প্রতীক মনে করে। রাগও এখানে শব্দ সর্বস্ব। যে মানুষ রাগের সময় চেঁচিয়ে ওঠে, জিনিসপত্র ছুঁড়ে ফেলে, তার রাগকে সবাই ভয় পায়। তাই আগেই সাবধানতা অবলম্বন করা হয়, তার পছন্দ মতো জিনিস করা হয়, তার কথা শোনা হয়। আর যে নিজের রাগ একা সামলায়, চুপচাপ চোখের জল লুকিয়ে রাখে, তাকেই সবাই ধরে নেয় ও তো সহ্য করে নিতে পারে, তাই তার কষ্ট নিয়ে ভাবনার প্রয়োজন পড়ে না। চুপ করে কাঁদা মানে অনুভূতিহীনতা নয়। জীবনের আরেকটা নির্মম সত্য হলো, যে মানুষটা প্রকাশ্যে কাঁদে, বিলাপ করে, তার পাশে সহানুভূতিশীল মানুষ জোটে। কিন্তু যে মানুষটা চোখের জল চেপে রাখে, একলা দেয়ালে মুখ লুকিয়ে দুঃখ চেপে রাখে, তাকে সমাজ অনুভূতিহীন বলে দাগিয়ে দেয়। ও তো কখনো কিছু বলে না, এই বাক্যটাই হয়ে ওঠে সেই ব্যক্তির সবচেয়ে বড় অভিশাপ। ভালোবাসা কি তাহলে শব্দ নির্ভর? ভালোবাসা শব্দে প্রকাশ করা ভালো, কিন্তু শব্দই ভালোবাসার একমাত্র প্রকাশ নয়। কেউ কেউ আছে যারা ভালোবাসাকে সাজায় নিঃশব্দ যত্নে, যারা ভালোবাসে দায়িত্বে, নিঃস্বার্থ সেবায়, অপেক্ষায়, প্রতিটি নিঃশ্বাসে। তবে দুর্ভাগ্য এই যে এই সমাজ শুধু সেই ভালোবাসাকেই গুরুত্ব দেয় যেটা দৃশ্যমান, উচ্চারিত, জোরালো। একটা সময় আসে যখন নিঃশব্দ ভালোবাসার মানুষগুলো ক্লান্ত হয়ে পড়ে, তারা চুপ করে যেতে যেতে একসময় একেবারেই হারিয়ে যায়। অথচ তখন তাদের অভাব অনুভব করা হয় খুবই। তখনই মানুষ বুঝতে শেখে যত্ন শুধু খাবার দেওয়া, কাপড় ধোয়া কিংবা সময় দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। যত্ন মানে একজন মানুষের অদৃশ্য ভালোবাসা বুঝে নেওয়া, যা সে বলেও না, দেখিয়েও দেয় না, কেবল করেই যায়। এই পৃথিবী যদি একদিন নিঃশব্দ ভালোবাসাকে বুঝতে শেখে, যদি একদিন শব্দহীন মানুষদের আবেগের ভাষা বোঝে, তাহলে পৃথিবীটা একটু হলেও শান্তিময় হয়ে উঠত।